ওয়েলকাম টু রিবনাইজ। বন্ধুরা, আওয়ামী লীগের জন্য একটা খুশির খবর এক্স্যাক্টলি এই মুহূর্তে আসবে কিনা সেটা আমরা পরে আলোচনা করছি, বাট যেই খবরটা এসেছে সেটা ভেরি ইম্পর্টেন্ট গ্লোবাল পলিটিক্স এর ক্ষেত্রেও এবং স্পেসিফিক্যালি আওয়ামী লীগের যে বাংলাদেশের পলিটিক্স আছে সেটার উপর। আমরা দেখেছি ইউএস এর ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প জিতেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ইউনুসের সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে অহিনকুল সম্পর্ক। অ্যাকচুয়ালি ইউনুস একটা দালাল, আমেরিকার একটা স্টুজ, আমেরিকা স্পেসিফিক বলাটা ভুল হবে, আমেরিকার একটা পলিটিক্যাল পার্টি, তার নাম হচ্ছে ডেমোক্রেট পার্টি, যেই পার্টিকে প্রতিনিধিত্ব করছে জো বাইডেন, ক্লিন্টন এরা। তো এই পার্টির হচ্ছে একটা স্টুজ হচ্ছে মোহাম্মদ ইউনুস জিহাদি, তার কাঠপুতুল। এই কাঠপুতুল এখন বাংলাদেশে এসে যা খুশি তাই করছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এই কাঠপুতুলের একটা অহিনকুলের সম্পর্ক রয়েছে। আমরা প্রথম থেকেই সেটা বলে আসছি। ইউনুস কি করেছে, ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য কত টাকা ডোনেট করেছে, বাংলাদেশের গরিব মানুষের টাকা শোষণ করে, প্রত্যেকটা বিষয় দেখিয়েছি। এখন ডোনাল্ড ট্রাম্প যখন তার ক্যাবিনেটটাকে বাঁচতে যাচ্ছে, তার আশেপাশে যে গুরুত্বপূর্ণ পোস্ট গুলো আছে সেগুলোকে যখন বাঁচতে যাচ্ছে, সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কিছু চমক নিয়ে এসেছে। কি কি চমক নিয়ে এসেছে? এমন কিছু ব্যক্তিত্বদের যেখানে ঢুকিয়েছে, যেই ব্যক্তিত্বগুলো সম্পূর্ণরূপে ভারতের সাথে যুক্ত, ভারতের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। প্রথম দিকে আমরা দেখেছি তুলসী গ্যাবার্ট নামে যে মহিলা আছে, যিনি ইসকনের একজন ভক্ত, তুলসী গ্যাবার্ট, তাকে সর্বপ্রথম ডাইরেক্টর করা হয়, ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন। এরপরে আজকে আমেরিকার এফবিআই ডাইরেক্টর করা হলো কাকে? কাশ পাটেলকে, কাশ পাটেল অথবা কশ্যপ প্যাটেল, তাকে আমেরিকার এফবিআই এর ডাইরেক্ট করা হলো এবং এই নিউজটা কালকে প্রকাশিত হয়েছে এবং আজকে খবরের দুনিয়াতে এটাই মোস্ট ইম্পর্টেন্ট নিউজ। এখন প্রশ্ন, কাশ পাটেল ইলেক্টেড হয়ে গেল, এটার সাথে আওয়ামী লীগের ভালো খবর কিভাবে হয় বা শেখ হাসিনার ফিরে যাওয়ার কি ধরনের একটা লিঙ্ক স্থাপন হয়? বন্ধুরা, যদিও একটা কথা প্রথমেই বলে দিই, এই 50 দিন বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ একটা দিন যাবে, একদম ক্লিয়ার কাট কথা বলছি আমি। এই 50 দিন মোহাম্মদ ইউনুস এবং তার যে জিহাদি পুলাপান গুলো আছে, তার জেহাদি পুলাপান গুলা যা খুশি তাই করার চেষ্টা করবে, হিন্দুদের উপর নির্মম অত্যাচার করবে। এর ভিতরে একটা বিরাট ষড়যন্ত্র আছে, সেটা আমরা আলোচনা করব পরবর্তীকালে। তো কাশ পাটেল আসার সাথে সাথে কি সুবিধা হলো? এটা আসার সাথে সাথে ক্যাবিনেট, যে আমেরিকার প্রেসিডেন্টের যে ক্যাবিনেট আছে বা উল্লেখযোগ্য যে ইনস্টিটিউশন গুলো আছে, সেগুলো ভারতীয়দের অথবা হিন্দু ধর্মে বিশ্বাসী লোকদের দবদবাটা বেড়ে গেল। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে যেখানে ভারতের প্রধানমন্ত্রীর একটা পার্সোনাল একটা ইন্টিমেট রিলেশন আছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, একইভাবে এই যে লোকগুলো যে রয়েছে, যার নাম হচ্ছে কাশ প্যাটেল অথবা গ্যাবার্ট, তুলসী গ্যাবার্ট, এদের সাথেও ভারতের খুবই অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে। তুলসী গ্যাবার্টকে সবার প্রথমত বানানো হলো ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স। আমাদের বুঝতে হবে ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স কে। এটা বোঝার আগে আমাদের দেখতে হবে বাংলাদেশে যে 5ই আগস্টে যে ষড়যন্ত্রটা হলো, যার ফলে শেখ হাসিনা বাধ্য হলো ভারতে গিয়ে আশ্রয় নিতে, এটার জন্য কারা দায়ী ছিল? এটার জন্য দায়ী ছিল মেনলি হচ্ছে সিআইএ, ঠিক আছে, চিফ ইন্টেলিজেন্স এজেন্সি অফ আমেরিকা, এটা নাম হচ্ছে সিআইএ। এই সিআইএ সারা বিশ্বে একই ধরনের কাজ করে, সরকার পরিবর্তনের কাজ করে, এবং বাংলাদেশে সিআইএ এই কাজটা করেছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কথায়, ঠিক আছে। এখন তুলসী গ্যাবার্ট যখন ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন হলো, এই ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনভেস্টিগেশনের কাজ কি? ইনি ট্রাম্পকে অর্থাৎ প্রেসিডেন্টকে ডাইরেক্টলি সিকিউরিটি রিলেটেড যে অ্যাডভাইস গুলো আছে সেগুলো ডাইরেক্টলি দেবে। কি ধরনের সিকিউরিটি? এক্সটার্নাল সিকিউরিটি বা ইন্টারনাল সিকিউরিটি, দুই ধরনের অ্যাডভাইসই তুলসী গ্যাবার্ট ট্রাম্পকে দেবে। এবং তুলসী গ্যাবার্ট যে জায়গাটায় বসে আছে, ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন, তাকে আমেরিকা সিআইএ থেকে শুরু করে যত ইনস্টিটিউশন আছে ইন্টেলিজেন্সের বা গোয়েন্দা যে ইনস্টিটিউশন গুলো আছে, সবাই তুলসী গ্যাবার্টকে ইনফরমেশন দিতে হবে যে তারা কোথায় কোন ডিসিশনটা নিতে যাচ্ছে। এবং বাইডেন প্রশাসন আসার সাথে সাথে আমরা দেখেছি ভারতের বিরুদ্ধে অনেকগুলো তারা স্টেপ নেয়। খালিস্তানি
যে বিভিন্ন টেরিস্ট সংস্থাগুলো আছে খালিস্তানিদেরকে প্রমোট করছে, তাদেরকে হচ্ছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন প্রথমে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেয়। তারপরে মণিপুরে একটা ঘটনা ঘটায়, আমরা সবাই দেখছি মণিপুরে এখনো জ্বলছে, এটার জন্য সিআইএর একটা বিশাল হাত আছে। তখনও যদি দেখে ভারতকে কন্ট্রোল করতে পারছে না, তখন যখন দেখলো, তারপরে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে ক্যাপচার করে ভারতকে চাপে রাখার জন্য। এবং এইগুলো বাইডেনের নির্দেশে, ডিপ স্টেপের নির্দেশে এগুলো করে, ঠিক আছে। এবং এখন তুলসী গ্যাবার্ড যখন এসে গেল, তুলসী গ্যাবার্ডকে প্রথম থেকেই বলা হয় সে ভারত হিতৈষী। তিনি ভারতবর্ষে এসেছে, নরেন্দ্র মোদীকে পার্সোনাল গিফট দিয়েছে, নরেন্দ্র মোদীও তাকে পার্সোনাল গিফট দিয়েছে, এতটা ক্লোজ রিলেশন নরেন্দ্র মোদীর সাথে। তো সিআইএ এই ধরনের বিষয় থেকে একটু দূরে থাকবে। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলো পছন্দ করবে না, এবং তার সাথে তুলসী গ্যাবার্ড তো আছে আমাদের নিজের লোক, হিন্দু, তিনি ভারতীয় না, বাট শি ইজ আ হিন্দু, এবং সে ইসকনের একজন প্রাউড মেম্বার। তো এটা একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, যেখানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের লোক হয়ে গেছে তুলসী গ্যাবার্ড। শি ইজ আ হিন্দু, সে একজন হিন্দু রিলিজনে বিলিভ করে, এবং ভারতের সাথে তার খুবই একটা ভালো সম্পর্ক রয়েছে। এবং দ্বিতীয় শখ সবচেয়ে বেশি বাংলাদেশের এই জিহাদি তত্ত্বটা পেয়েছে আজকে, সেটা হচ্ছে আমাদের কাশ প্যাটেল। কাশ প্যাটেল নিয়ে চাপটা কেন? কাশ প্যাটেল কিনে চাপ এই কারণের জন্য, বাংলাদেশের এই জিহাদিদের যে উস্কানি দেয়, বহু উস্কানি দেওয়া পাবলিক এরা বসে আছে আমেরিকাতে, রিফিউজি হিসেবে বসে আছে আমেরিকাতে। আমি বলছি কারা কারা আছে। এনায়েত হোসেন নামে বাংলাদেশের একজন সংবাদদাতা আছে, তিনি মূলত হচ্ছে ভুয়ো নিউজ জেনারেলি করে, এবং বাংলাদেশি মানুষদের বেশি পরিমাণে যাতে গন্ডগোল করে সেটার জন্য ইনসাইট করে বা প্ররোচিত করে। এই ইলিয়াস হোসেন টাইপের লোকগুলো যে আছে, এরা বাংলাদেশে গিয়ে বসে আছে। এফবিআই এর কাজ কি? এফবিআই মানে হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আমেরিকার ভিতরে যত ইন্টারনাল বিষয়গুলো আছে সব ইনার আন্ডারে এখন থাকবে। হি ইজ দ্য চিফ অফ এফবিআই। এফবিআই এর পাওয়ার কি আছে? এফবিআই শুধুমাত্র ইনভেস্টিগেশন করে না যে একটা দেশের ভিতরে, আমেরিকার ভিতরে কি ধরনের চক্রান্ত হচ্ছে না হচ্ছে, একই সাথে এফবিআই এর পাওয়ার আছে অ্যারেস্ট করার জন্য। তো এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে, ঠিক আছে। তো আমেরিকাতে বসে বাংলাদেশের অনেক রিপোর্টার আছে যারা হচ্ছে আজে বাজে কথা দিয়ে প্ররোচনা করার চেষ্টা করছে। তো সেই জায়গায় একটা কোনো কিছু জায়গা চলে আসতে পারে, ঠিক আছে। তো ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটের মধ্যে ডেফিনেটলি একটা ভালো জায়গায় ইন্ডিয়ারা পজিশন পেয়ে গেল, ভারতীয় এবং হিন্দুরা পজিশন পেয়ে গেল, যেটা এখন তারা লিভারেজ করবে, কাজে লাগাবে ভারতের পলিসিগুলো যেগুলো আছে সেগুলোকে নিশ্চিত করার জন্য, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে এই জিহাদি সরকারকে দমন করার জন্য। এখন প্রশ্ন, শেখ হাসিনা তাহলে কবে ফিরবে? দেখো, শেখ হাসিনা এই 50 দিনের মধ্যে ফিরবে না তো নিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসের 20 তারিখে শপথ নেবে, সে শপথ গ্রহণ করবে জানুয়ারি মাসের 20 তারিখে 2025 সালের। জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত বাইডেনই থাকবে, ঠিক আছে। বাইডেন কতদিন বাকি আছে? বাইডেনের হাতে মাত্র 50 দিন আছে। আর এই 50 দিনে বাইডেন ভারতকে আরো প্রেশারাইজ করার চেষ্টা করবে, এবং সেটা আমেরিকাতে হচ্ছে। স্পেসিফিক্যালি বাংলাদেশের যে হিন্দুগুলো যে আছে, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এই 50 দিনে আরো বেশি পরিমাণে করার চেষ্টা হবে, যাতে হিন্দুরা পালিয়ে ভারতবর্ষে চলে আসে, এবং তাদের সাথে সাথে বাংলাদেশের কিছু জেহাদি ভারতবর্ষে ঢুকে গন্ডগোল করতে পারে। এই ধরনের চেষ্টা এখন এই 50 দিন হবে। এই 50 দিনের পরে কি হবে? ডোনাল্ড ট্রাম্পের সাথে মোটামুটি আলোচনার মধ্যে তো এগুলো কম বেশি আলোচনা হয়েছে, নরেন্দ্র মোদীর সব কথা বাইরে আসে না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে 100% শিওর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের অন্যান্য যে বিভিন্ন উল্লেখযোগ্য পদে যারা রয়েছে, জয়শঙ্কর, অজিত ডোভাল, এদের সকলের একটা মিটিং হবে, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী ডাইরেক্টলি একটা মিটিং হবে। সেই ডোনাল্ড ট্রাম্পকে কনফিডেন্সে রেখে, যেই জিনিসটা বাইডেন করেছিল ইউনুসকে কনফিডেন্সে রেখে, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, ইউনুস, বাইডেন এরা কনফিডেন্সে থেকে যে একটা প্ল্যান করেছিল পাকিস্তানের সাথে মিলে, যে বাংলাদেশে একটা কু করানো হবে, শেখ হাসিনা গভর্নমেন্টকে তাড়িয়ে দিতে হবে, সেই ধরনের আরেকটা প্ল্যান বাংলাদেশে রেডি হতে চলেছে, এবং যেটা শুরু হবে, যেটা কার্য শুরু হবে জানুয়ারি 20 তারিখের পর থেকে, ঠিক আছে। জানুয়ারি 20 তারিখের পর থেকে সিআইএ, র, ঠিক আছে, প্রাইম মিনিস্টার ট্রাম্প এবং বাংলাদেশের আওয়ামী লীগ
এরা সকলে মিলে সেম জিনিসটাই আবার দেখা যাবে বাংলাদেশে, যেটা 2024 সালে আগস্ট মাসে জুলাই মাসে এটা হতে চলেছে। তো এই কারণের জন্যই বলছি, বাংলাদেশে আওয়ামী লীগ যারা রয়েছে তাদের জন্য একটা ভালো খবর আসছে। শেখ হাসিনা আসুক বা না আসুক আমরা জানি না, কিন্তু আওয়ামী লীগ ফিরছে এটুক নিশ্চিত। অ্যাটলিস্ট ইউনিসের যে সরকারটা আছে, এই জেহাদি সরকারটা যে আছে, এই সরকারটা থাকছে না এটুক নিশ্চিত। এখন প্রশ্ন আসে, শেখ হাসিনা যদি এসে যায় তাহলে হিন্দুরা কি ভালো থাকবে? প্রশ্ন এই জায়গাটাতে। আমরা প্রথম থেকে একটা কথা বলছি, শেখ হাসিনা থাকুক, ইউনুস থাকুক, বিএনপি থাকুক, যেই থাকুক, আমাদের কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশে ইন্টারনাল পলিটিক্স। বাট আমাদের মাথা ব্যথা একটা বিষয় নিয়ে আছে, সেটা হিন্দুদের নিরাপত্তা, হিন্দুদের সুরক্ষা। আমরা এখনো এটাই বলছি, শেখ হাসিনা আসুক বা যেই আসুক না কেন, সবার আমলেই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। হিন্দুদের জন্য যদি কোনো সলিউশন হতে থাকে, সেটা হচ্ছে হিন্দুদের জন্য সেপারেটলি স্টেট পেতে হবে। এবং হিন্দুদের উপর যে অত্যাচারটা শুরু হয়েছে, এটার জন্য কাশ প্যাটেল হচ্ছে একটা বিভীষিকা বলতে পারো বাংলাদেশের সেই জেহাদি শক্তির জন্য। কেন, কাশ প্যাটেলের রেকর্ড আছে 2024 সালে যখন রাম জন্মভূমি যখন উদ্বোধন হলো, গোটা পৃথিবীর যে লেফটিস্ট ইকোসিস্টেম রয়েছে, জেহাদি ইকোসিস্টেম রয়েছে, তারা সবাই বলছিল মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। যদি এটা বাস্তবতা না, কেন ওখানে 500 বছর আগে মন্দির ছিল। তো 500 বছরের অন্যায়ের বিরুদ্ধে হিন্দুরা একটা ন্যায় পেয়েছিল, এবং কাশ প্যাটেল ডাইরেক্টলি এটাই বলেছিল, কেউ 500 বছরে সেই বিষয়টা বলছে না, যে 500 বছরে আগে যে হিন্দু টেম্পল ছিল সেখানে, সেই বিষয়টা কেউ বলছে না। এখন সবাই বলছে মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে। তো কাশ প্যাটেল গুজরাটের একজন লোক, এবং হি ইজ অ্যান আনঅ্যাপোলজেটিক হিন্দু, এটা তার পরিচয়। তো এই বিষয়গুলো আই থিঙ্ক মোহাম্মদ ইউনুসের জন্য খুব একটা ভালো যাবে না। জানুয়ারি 20 তারিখের পর থেকে বাংলাদেশের পলিটিক্সের মধ্যে উই ক্যান সি আ সি চেঞ্জ। বিশাল লেভেলে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। ইউনুস উইল স্টার্ট প্যাকিং হিজ লাগেজ and he will move to other country, otherwise he will be assassinated. He may be assassinated by the people who are frustrating. তো এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? তো wait and watch what happens after January 20. Thank you.